ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করে নেব ব্রেকফাস্টের অথবা টিফিনের দেওয়া যায় এমন একটি রেসিপি। আমরা কম বেশি প্রত্যেকেই এই রেসিপিটা তৈরি করতে জানি, তবু আমি বাড়িতে যেভাবে করে থাকি আজকে এই ভিডিওটাতে সেটাই শেয়ার করে নেব। পোহার রেসিপি বা চিড়ের পোলাওয়ের রেসিপি। তার জন্য নিয়েছি 1 বাটি পরিমাণে চিড়ে। মেজারিং কাপের মাপ অনুযায়ী 2 কাপ মতন এখানে চিড়ে আছে। আর এই চিড়েটা একদম পাতলা চিড়ে, যেটা ইনস্ট্যান্ট তৈরি করা যায়, কোনোরূপ ভিজিয়ে রাখার বা শোক করার ঝামেলা থাকে না। নিয়েছি একটা বড় পাত্র, আর তার উপরে রেখেছি একটা ছিদ্রযুক্ত পাত্র। প্রথমেই চিড়েটা সেই ছিদ্রযুক্ত পাত্রে নিয়ে একটু নাড়িয়ে নিয়ে চিড়ের মধ্যে মিশে থাকা ছোট ভাঙা অংশগুলো একটু আলাদা করে নেব। এটা টোটালি অপশনাল, করে নিতেও পারেন, না করে নিলেও চলবে। এবার চিড়েটাকে ধুয়ে একটু পরিষ্কার করে নিতে হবে। তার জন্য ওই পাত্রের ওপর জল দিয়ে দিয়ে চিড়েটাকে একটু ধুয়ে নেব। আসলে চিড়ের মধ্যে অনেক নোংরা মিশে থাকে, তাই এই ধুয়ে নেওয়াটা ভীষণভাবে বাঞ্ছনীয়। দেখতেই পাচ্ছেন জলটা একদম ঘোলাটে একটা তৈরি। চিড়েটাকে এরপর ওই ছিদ্রযুক্ত পাত্রের ওপর জল ছড়ানোর জন্য রেখে দেব। যেহেতু এটা পাতলা চিড়ে, তাই বেশিক্ষণ ভেজানোর প্রয়োজন পড়বে না। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে দিলাম 1.5 চামচের মতন সাদা তেল। তেল ভালো করে গরম হলে তাতে দিলাম 1 মুঠো মতন চিনেবাদাম। বাদামটাকে এবার ওই তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটই সময় লাগবে বাদামটা ভাজার জন্য। অবশিষ্ট যে তেলটা থাকবে তাতে দিলাম 1 মুঠো মতন কিশমিশ। কিশমিশটাকেও ওই একইভাবে লালচে করে ভেজে নিতে হবে। কিশমিশ ভাজতে খুব একটা সময় লাগে না। বাদাম এবং কিশমিশটা একই পাত্রে তুলে রাখলাম। অবশিষ্ট যে তেলটা আছে তাতেই রান্না করব। তাতে দিলাম ফোড়নের জন্য 1/2 চামচের মতন কালো সর্ষে, আর দিলাম কয়েকটা তাজা কারি পাতা। ফোড়নটা 10 থেকে 12 সেকেন্ড একটু নাড়িয়ে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে, তখন একে একে সবজিপাতিগুলো যোগ করব। দিলাম বেশ খানিকটা আলুর কুচি আর বেশ খানিকটা গাজরের কুচি। আমি এক্ষেত্রে ডুমো ডুমো করে কেটেছি, তবে সাইজটা ভীষণ ছোট করেই রেখেছি। সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু লবণ দিলাম। এবার নুনটাকে ভালো করে সবজিপাতির সাথে মিশিয়ে কষে নিতে হবে। আমি বিনসটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই বিনসটাও যোগ করে দিলাম। তবে ক্যাপসিকামটা এখন দেব না, এটা পরে দেব। ক্যাপসিকামটা এই সময় যোগ করলে ক্যাপসিকামের যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা নষ্ট হয়ে যায়, তাই একটু পরে দেব। অল্প একটু হলুদ দিলাম। হলুদটা দেওয়া টোটালি অপশনাল, তবে চিড়ের পোহা বা পোলাও দেখতে একটু হলদেটে হয়, তাই দিয়েছি। 2 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। এখন একটু চেক করে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলো মোটামুটি অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, কাটা যাচ্ছে। সেই অবস্থায় দিলাম ক্যাপসিকামের টুকরোগুলো। এবার এই ক্যাপসিকামের টুকরোগুলো দিয়েও ভালো করে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। 1 থেকে 1.5 মিনিট ক্যাপসিকামের টুকরোগুলো সবজিপাতির সাথে নাড়িয়ে একটু ভেজে নিয়ে যোগ করলাম আগে থেকে ভেজে জল ঝরিয়ে রাখা চিড়েগুলো। দেখতেই পাচ্ছেন চিড়েটা একদম ঝরঝরেই এখনও রয়েছে, কিন্তু ভেতর থেকে একদম সফট হয়ে গেছে। পাতলা চিড়েটা দিয়ে পোহা করার মজাই এটা। খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। মাত্র 10 থেকে 12 মিনিট সময় পেলেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিলাম চিনি। নুনের হিসেবটা অবশ্যই একটু বুঝে দিতে হবে, কারণ আলু বা গাজর ভাজার সময় অল্প একটু নুনের আমি যোগ করেছি। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় মাত্র 2 চামচের মতন জল যোগ করে একটু ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 3-4 ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে করে সবজিপাতিগুলো আর চিড়েটা ভালো করে তৈরি হয়ে গেছে, একদম ঝরঝরে তৈরি হয়েছে। এই সময় দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা চিনেবাদাম আর কিশমিশগুলো। এবার সেগুলোও দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। হালকা হাতে মিশিয়ে নিলাম। এই সময় একটু চেক করে দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চিড়েটা একদম সুসিদ্ধভাবে তৈরি হয়েছে। এই পর্যায়ে দিলাম একটা
লেবুর অর্ধেকটা রস। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি, দিয়ে দিলাম লেবুর রসটা আর দিলাম অল্প একটু কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কার কুচিটা একদম শেষে দিলে গন্ধটা খুব সুন্দর থাকে আর খেতেও খুব টেস্টি হয়। লেবুর রসটা অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করেই দেবেন। ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন একটু সার্ভ করে দিচ্ছি। বলেছিলাম এটা আমি টিফিনের জন্য প্যাক করেছি, তাই টিফিনেরটা আগে তুলে নিয়ে সার্ভ করে দিলাম। একদম ঝরঝরে জিরের পোলাও রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেল ইন্সপায়ার ইয়োরসেলফকে এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে করে আমি নতুন কিছু ভিডিও আপলোড করলে আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। খুব ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।